Assalamu alaikum, everyone. I am so good. I hope all of are good by the grace of Allah. Today is Friday, and the most important day for Muslim country. So going to start about a new lesson, a couple of. Uh, আমরা a couple of এটা মানেটা কি, আমরা এটা কেন ইউজ করে থাকি, এবং এই কাপল অফ অর্থ কি, এবং কোন কোন ক্ষেত্রে আমরা এ কাপল অফ ব্যবহার করব। সবাই দেখেন, আমাদের এখানে চোখ আছে কয়টা? দুইটা। প্রত্যেকটা মানুষেরই সাধারণত চোখ থাকে দুইটা, কান থাকে দুইটা, হাত থাকে দুইটা, পা থাকে দুইটা। ওকে, ফাইন। তো এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। তো আমাদের এগুলো দুটি করে আছে। আচ্ছা, তো এই দুটি করে আছে, বা এখানে 2 মিনিট অপেক্ষা করুন, তারপরে একটু ওয়েট করো, আমি দুইটি বই কিনবো। ঠিক আছে, আমার দুটি বোন আছে, আমার দুটি ভাই আছে। ঠিক আছে, তো এই ধরনের সেন্টেন্সগুলো তো আমরা হাউ টু ইউজ উইথ এ কাপল অফ ফেস। এই কাপল অফ এই এই শব্দগুলো দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স মেক করব, তো সে বিষয়টা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। লক্ষ্য করেন, আহ, এই এ কাপল অফ এটা হচ্ছে সাধারণত জোড়া বোঝায়। জোড়া, যেমন আমার এক জোড়া চোখ, আই হ্যাভ এ কাপল অফ আইস। তবে এটা মনে রাখতে হবে যে আমরা এ কাপল অফ দিয়ে যখন সেন্টেন্স মেক করব, তখন এ কাপল অফ লাস্টে যে নাউনটা হবে সেটার সাথে প্লুরাল ফর্ম হবে, মানে এস যোগ করতে হবে, বহু বচন হবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে আহ, রিতা দুটি বই কিনলো। রিতা বট এ কাপল অফ বুকস। আমরা এখানে কোন সেন্টেন্স তৈরি করব না, কারণ আমি যেটা বলি, আপনাদের স্ট্যান্ডার্ড মানের ইংলিশ শিখতে হবে, জানতে হবে। ইউ হ্যাভ টু নো অ্যাবাউট স্ট্যান্ডার্ড মান ইংলিশ কোয়ালিটি। স্ট্যান্ডার্ড মানের ইংলিশ শিখতে হবে, জানতে হবে। কারণ আপনারা অনেকে জানেন কিন্তু ভুলে গেছেন, প্র্যাকটিস নেই, চর্চা নেই। ঠিক আছে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস অ্যাবাউট ইংলিশ গ্রামার এভরি সিঙ্গেল ডে, দেন ইউল বি সাকসিড। ওকে, আমরা যেখানে ছিলাম সেখানে যাচ্ছি। তো তাহলে এক জোড়া বই, এক জোড়া চোখ, এক জোড়া আমার দুটি ভাই আছে। তো এইগুলা দুটি বা এক জোড়া, এই সব ক্ষেত্রে আমরা সব সময় ইউজ করে থাকি যে এ এ কাপল অফ। এই কাপল অফটা আমরা এই ক্ষেত্রে ইউজ করে থাকি। তাহলে এই কাপল অফটা কার কার জায়গায় মানে দখল করছে? যদি আমরা বলি, আই হ্যাভ টু ব্রাদার্স, আই হ্যাভ টু সিস্টার্স, আই উইল বাই ফ্রম এ শপ টু বুকস। এই ধরনের সেন্টেন্স সত্যি আজ থেকে একদম বলবেন না। এগুলো কারো বলবে? যারা যারা হচ্ছে নতুন নতুন ইংলিশ শিখতেছে, তাদের জন্য। তাদের জন্য হচ্ছে এইসব ইংলিশ। তো আপনি যখন কলেজে অথবা ইউনিভার্সিটিতে অথবা কোনো একটা স্কুলে ইংরেজি শিক্ষক হিসেবে আপনি জয়েন করেছেন, অ্যাজ এন ইংলিশ টিচার, অ্যান্ড ইউ শুড নট normal English. You should use standard English quality. So আমরা কি কি বলবো না তাহলে? আমার দুটি আমার দুটি শার্ট আছে, আমার দুটি শার্ট আছে। তাহলে আমরা এই ক্ষেত্রে কি বলতে পারি? আই হ্যাভ টু শার্ট। নেভার, ডোন্ট সে। ইউ সে আই হ্যাভ এ কাপল অফ শার্টস অথবা ড্রেস। ঠিক আছে, এরকম ভাবে বলতে পারেন। তার চোখ দুটো অনেক সুন্দর। হার কাপল অফ আইস আর ব্রিলিয়ান্ট। তো এখানে ব্রিলিয়ান্ট আমরা কেন বললাম? ব্রিলিয়ান্ট কারণ নাইস মানে সুন্দর, ওই ক্ষেত্রে বিউটিফুল মানে সুন্দর, কিন্তু আমি এখানে ব্রিলিয়ান্ট মানে কেন বললাম? এখানে ব্রিলিয়ান্ট অর্থ অনেক সুন্দর বোঝায়। আমরা শুধু জানি ব্রিলিয়ান্ট মানে ট্যালেন্টেড, এটা বোঝায় না। এখানে ব্রিলিয়ান্ট মানে অনেক বেশি সুন্দর। এইগুলো ভোকাবুলারি ওয়ার্ড। ঠিক আছে, তো আশা করি আপনারা
এখানে একটু অপেক্ষা করুন, এ ফিউ অথবা 2, আই হ্যাভ 2 ব্রাদার্স, এই 2 ইউজ করবেন না, এ ফিউ ইউজ করবেন না। ওয়েট এ কাপল অফ মিনিটস, ওয়েট এ কাপল অফ মিনিটস, একটু অপেক্ষা করুন। তো আমরা এটা এইরকম ভাবে বলে থাকি যে ওয়েট এ মিনিট, ওয়েট ফর 2 মিনিটস। এই ধরনের সেন্টেন্স আমরা আজ থেকে ইউজ করব না। জাস্ট ওয়েট এ কাপল অফ মিনিটস প্লিজ। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।